একবার কল্পনা করুন তো, একটা পৃথিবী যেখানে চাল নেই, না কোনো সুশি, না রিসোর্টো, না আমাদের চিরচেনা ভুনা খিচুড়ি কিংবা এক প্লেট ধোয়া ওঠা গরম সাদা ভাত। অসম্ভব মনে হয়, তাই না? কারণ চাল শুধু একটা খাবার নয়, এর সঙ্গে মিশে আছে ক্ষুধা, স্বাদ আর মানব সভ্যতার টিকে থাকার দীর্ঘ ইতিহাস। কিন্তু চাল ঠিক কবে থেকে মানুষের খাবার হয়ে উঠল, আর কীভাবেই বা এই ছোট্ট দানাটি হয়ে উঠল বিশ্বের অর্ধেক জনসংখ্যার প্রধান আহার? এই গল্পের শুরু আজ থেকে প্রায় 10,000 বছর আগে, প্রাচীন চীনের ইয়াংজি নদীর তীরে। কাদামাটি আর জলে পা ডুবিয়ে তখনকার কৃষকরা ধানের চারা রোপণ করত। তবে এই আবিষ্কারে চীন একা ছিল না। একই সময়ে আশেপাশের ভারত, দক্ষিণ পূর্ব এশিয়া, এমনকি পশ্চিম আফ্রিকাও ধান চাষের আলাদা পদ্ধতি আবিষ্কার করেছিল, যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পৃথিবীর সকল প্রান্তে। চাল ভাজা যায়, সিদ্ধ করা যায়, গুঁড়ো করে আটা বানানো যায়, এমনকি চাল থেকে তৈরি হয় দুধ। এই বহুমুখিতা চালকে করেছে অপরিহার্য। পুষ্টির দিক দিয়েও চালের গুরুত্ব কম নয়। চালে থাকে প্রচুর কার্বোহাইড্রেট, যা শক্তির বড় উৎস। বাদামি চালে থাকে ফাইবার ও খনিজ উপাদান, আর সাদা চালও অনেক সময় ফলিক অ্যাসিডের মতো গুরুত্বপূর্ণ ভিটামিনে সমৃদ্ধ থাকে। এমনকি চাল শুকনো অবস্থায় অনেক দিন সংরক্ষণ করে রাখা যায়, ফলে দুর্যোগকালীন সময়ে এটি ব্যবহৃত হয় জরুরি খাদ্য হিসেবে। এই অপরিহার্য খাবারের চাষচিত্র সময়ের পরিক্রমায় আজ অনেকটাই বদলে গেছে। বায়োটেকনোলজির অগ্রগতি চালকে দিয়েছে নতুন জীবন। তৈরি হচ্ছে খরা প্রতিরোধী, বন্যা সহনশীল এবং উচ্চ ফলনশীল ধান। জলবায়ু পরিবর্তনের সঙ্গে টিকে থাকার জন্য এমন উদ্ভাবন অবশ্যই দরকার। একই সঙ্গে জোর দেওয়া হচ্ছে পরিবেশ বান্ধব চাষের ওপর, যাতে মিথেন নির্গমন কম হয়, রোধ হয় পানির অপচয়। আজকের দিনে চাল শুধু রান্নাঘরের অংশ নয়, এটি বিশ্ব অর্থনীতির চালিকা শক্তি। থাইল্যান্ড, ভারত, ভিয়েতনাম বিশ্বের বৃহত্তম চাল রপ্তানিকারক। চাল গ্রামীণ অর্থনীতির প্রধান অবলম্বন। তাই অনেক দেশের সরকার ধানের নতুন জাত উদ্ভাবন, অবকাঠামো উন্নয়ন এবং বাজার প্রতিযোগিতায় টিকে থাকার জন্য বিনিয়োগ করছে। কিন্তু আধুনিক উদ্ভাবন আশা জাগালেও জলবায়ুর পরিবর্তন, খরার প্রকোপ আর পানির সংকট ধান চাষকে দাঁড় করিয়েছে হুমকির মুখে। দশ হাজার বছর আগে শুরু হওয়া এই যাত্রা বহুমুখী বিবর্তনের মধ্য দিয়ে আজও প্রবলভাবে অব্যাহত আছে। সভ্যতা বদলেছে চাষের পদ্ধতিও, কিন্তু আমাদের জীবন এখনও চাল নির্ভর। তাই যখন আপনি এক প্লেট ভাত খান, মনে রাখবেন এটা কেবল খাবার নয়, এর সঙ্গে জড়িয়ে আছে মানব সভ্যতার টিকে থাকার প্রতিচ্ছবি।